হ্যালো আমার লাভ স্টোরি ফ্যামিলি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা একদম নতুন রহস্যময় আর ইমোশনাল লাভ স্টোরি। এটা হলো পূজার গোপন আবেগ। গল্পটা একটু ম্যাচিওর, মানে 18+ টাইপের, কিন্তু সবকিছু খুব সুন্দরভাবে আকারে ইঙ্গিতে বলা আছে। কোনো অশ্লীলতা নেই, শুধু হৃদয়ের গভীর অনুভূতি আর দুষ্টুমি ভরা রহস্য। তোমরা যদি এমন গল্প পছন্দ করো যাতে রোম্যান্সের সাথে সাসপেন্স মিশে থাকে, তাহলে এটা তোমাদের জন্য পারফেক্ট। চলো শুরু করি। চ্যাপ্টার 1। পূজা একটা সাধারণ মেয়ে, যার বয়স এখন 28। সে থাকে একটা ছোট্ট শহরে, যেখানে রাতের নীরবতা তার জীবনের সঙ্গী হয়ে উঠেছে। তার স্বামী রাহুল সৌদি আরবে ড্রাইভারের কাজ করে। 2 বছর হয়ে গেল সে দেশ ছাড়া। প্রতি মাসে টাকা পাঠায়, ফোনে কথা হয়, কিন্তু সেই কথাগুলোতে যেন কোনো উষ্ণতা নেই। পূজা প্রতিদিন সকালে উঠে ঘরের কাজ করে, বিকেলে কিছু সময় বন্ধুদের সাথে গল্প করে, কিন্তু রাত হলেই তার মনটা অস্থির হয়ে ওঠে। সেই অনুপস্থিতির শূন্যতা ভরাতে সে রোমান্টিক গল্প পড়ে বা সিনেমা দেখে, বিশেষ করে সালমান খানের মুভি। সেই বড় বড় চোখ, সেই মাস্কিউলার ফিগার, সেই হাসি। পূজার মনে সালমান যেন একটা স্বপ্নের রাজপুত্র। কিন্তু সেই অনুভূতিগুলো কিভাবে পূরণ করবে? রাহুল তো দূরে, আর সালমান তো সিনেমার পর্দায়। প্রতি রাতে যখন ঘড়ির কাঁটা 10টা ছাড়ায়, পূজা তার রুমে ঢোকে, জানালা খুলে রাখে যাতে হালকা হাওয়া আসে, লাইট ডিম করে, ল্যাপটপে একটা রোম্যান্টিক মুভি চালায়। আজকের মতো সে বজরঙ্গি ভাইজান দেখছে। সালমানের সেই দৃশ্য, যেখানে সে একটা মেয়েকে রক্ষা করে, পূজার চোখে জল চলে আসে। কিন্তু সেই জলের সাথে মিশে যায় একটা অদ্ভুত আবেগ। তার শরীরে যেন একটা উষ্ণতা ছড়িয়ে পড়ে, যা সে নিজেই বুঝতে পারে না। সে চোখ বন্ধ করে কল্পনা করে, যদি সালমান তার সামনে থাকত, যদি তার হাত ধরে বলতো, পূজা তুমি আমার। কিন্তু এসব কল্পনা শেষ হলে শূন্যতা আরও গভীর হয়। সে বিছানায় শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসে না। মনে হয় যেন কেউ তাকে দেখছে, কেউ তার এই গোপন মুহূর্তগুলো শেয়ার করছে। একদিন সকালে পূজা তার ফোনে একটা অদ্ভুত মেসেজ পায়, অজানা নম্বরটিতে। রাতের সেই স্বপ্নগুলো কি তোমাকে অস্থির করে? আমি জানি পূজা। তার হাত কাঁপতে থাকে। কে এটা? রাহুল তো নয়, তার নম্বর অন্য। বন্ধুরা? না, তারা এমন করে না। সে মেসেজটা ডিলিট করে দেয়, কিন্তু মনটাও অস্বস্তিতে ভরে যায়। সারাদিন কাজ করতে করতে সে ভাবে হয়তো ভুল নম্বর, কিন্তু রাতে যখন আবার ল্যাপটপ চালায়, এবার সুলতান মুভি দেখতে বসে। সালমানের সেই ফাইট সিন, তার শক্তিশালী শরীর, পূজার মনে আবার সেই দুষ্ট অনুভূতি জাগে। সে চোখ বন্ধ করে হাতটা নিজের গালে বোলায়, যেন কেউ তার সাথে আছে। হঠাৎ ফোন বেজে ওঠে। একই নম্বর। সালমানের মতো কেউ কি তোমার স্বপ্নে আসে? আমি তোমার কাছে আসতে পারি। পূজার হৃদয় দুরুদুরু করে। সে ফোনটা অফ করে দেয়, কিন্তু মনে একটা অদ্ভুত উত্তেজনা। কে এই লোক? কিভাবে জানে তার নাম? আর সেই রাতের কথা? সে জানালা বন্ধ করে লাইট জ্বালিয়ে শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসে না। মনে হয় যেন ঘরের কোথাও একটা ছায়া লুকিয়ে আছে। পরদিন সকালে সে তার বোনকে ফোন করে। দিদি, একটা অদ্ভুত মেসেজ আসছে, কি করব? বোন হাসে। হয়তো কোনো প্র্যাঙ্ক, ব্লক করে দে। কিন্তু পূজা ব্লক করে না। কেন? নিজেই জানে না। হয়তো সেই শূন্যতায় একটা নতুন রহস্য যোগ হয়েছে। দিন যায়, রাত আসে। পূজা আবার তার রুটিনে ফিরে যায়। এবার সে প্রেম রতনধন পায়ও দেখে। সালমানের ডুয়েল রোল, তার রোম্যান্টিক সিনগুলো। পূজার শরীরে যেন একটা আগুন জ্বলে ওঠে। সে বিছানায় গড়িয়ে পড়ে, চাদরটা টেনে নেয় আর কল্পনায় হারিয়ে যায়। হঠাৎ দরজায় একটা টোকা। না, ভুল শুনেছে নিশ্চয়। কিন্তু আবার সে উঠে যায়, দরজা খোলে। কেউ নেই, শুধু একটা ছোট খাম পড়ে আছে, ভিতরে একটা চিঠি। পূজা, তোমার রাতের সেই মুহূর্তগুলো আমি দেখেছি। আমি তোমার কাছে, সালমানের মতো নয়, কিন্তু তোমার আবেগ বুঝি। আজ রাতে জানালা খোলা রেখো। তার চোখ বড় হয়ে যায়। কে এটা? পাড়ার কেউ, নাকি কোনো স্টকার? সে চিঠিটা ছিঁড়ে ফেলে, কিন্তু মনে একটা দুষ্ট কৌতূহল জাগে। রাহুলের অনুপস্থিতিতে এমন কিছু কি তার জীবনে নতুন রং যোগ করবে? সে ফোন করে রাহুলকে, কিন্তু সে ব্যস্ত। পরে কথা বলি বলে কেটে দেয়। পূজা একা। রাতে সে জানালা খোলা রাখে, লাইট অফ করে বিছানায় শুয়ে অপেক্ষা করে। হাওয়া আসে, পর্দা নড়ে। হঠাৎ একটা ছায়া, না ভুল, কিন্তু তারপর একটা হালকা স্পর্শ, যেন কেউ তার হাত ছুঁয়েছে। সে চমকে ওঠে, লাইট জ্বালায়। কেউ নেই, শুধু একটা গোলাপের পাপড়ি পড়ে আছে। পরদিন পূজা তার অফিসে যায়। সে একটা ছোট্ট কোম্পানিতে কাজ করে, ডেটা এন্ট্রি।
সেখানে তার কলিগ রাকেশ। রাকেশ একটা হ্যান্ডসাম ছেলে, সালমানের মতো নয়, কিন্তু তার চোখে একটা রহস্যময় হাসি। সে পূজাকে দেখে বলে, আজকে তোমাকে ক্লান্ত লাগছে, রাতে ঘুম হয়নি? পূজা চমকে যায়। কিভাবে জানে? না, ঠিক আছি বলে সরে যায়। কিন্তু মনে প্রশ্ন জাগে, রাকেশ কি? না, সে তো অফিসে নতুন, কিন্তু তার চোখে যেন একটা দুষ্টু ইঙ্গিত। সারাদিন পূজা তার দিকে লক্ষ্য করে, রাকেশের হাসি, তার চলাফেরা, যেন সে কিছু লুকোচ্ছে। রাতে ফিরে পূজা আবার তার রুটিনে। এবার সে একটা রোম্যান্টিক নভেল পড়ে। বইয়ের পাতায় হিরো যখন হিরোইনকে আলিঙ্গন করে, পূজার মনে সেই অনুভূতি। সে চোখ বন্ধ করে, শরীরটা নড়ে। হঠাৎ ফোন বেজে ওঠে, একই নাম্বার। আজকের গোলাপটা কেমন লাগলো? আমি তোমার কাছে। পূজা ফোনটা ছুঁড়ে ফেলে, কিন্তু ভয়ের সাথে মিশে যায় একটা অদ্ভুত আকর্ষণ। সে উঠে জানালায় যায়। বাইরে অন্ধকার। হঠাৎ একটা ছায়া নড়ে। সে চিৎকার করতে যায়, কিন্তু গলা আটকে যায়। ছায়াটা সরে যায়। পরদিন অফিসে রাকেশ তার টেবিলে একটা গোলাপ রেখে যায়। তোমার জন্য বলে হাসে। পূজার মনে ঝড় ওঠে। রাকেশ কি সেই লোক? কিভাবে তার ঘরে ঢোকে? সে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ফলো করো? রাকেশ হাসে, কেন? তোমার মনে কি কোনো রহস্য আছে? তার চোখে যেন একটা দুষ্টু ইঙ্গিত। পূজা সরে যায়, কিন্তু মনে প্রশ্ন বাড়তে থাকে। রাতে এসে দরজা জানালা বন্ধ করে, কিন্তু ঘুম আসে না। সে কল্পনা করে, যদি রাকেশ তার সাথে থাকত, তার স্পর্শ, তার হাসি, শরীরে উষ্ণতা ছড়ায়। হঠাৎ একটা নখ দরজায়। সে ভয় উঠে যায়। দরজা খোলে না, কিন্তু কান পাতে, পূজা, আমি এসেছি। একটা ফিসফিস। পূজার হৃদয় লাফিয়ে ওঠে। কে? রাকেশ নাকি অন্য কেউ? সে দরজা খোলে না, কিন্তু মনে একটা নতুন রহস্য জাগে। রাহুলের অনুপস্থিতিতে এই গোপন ছায়া কি তার জীবন পাল্টাবে, নাকি এটা একটা বিপদ? সে বিছানায় ফিরে যায়, কিন্তু চোখে ঘুম নেই। শুভ সেই দুষ্ট অনুভূতি আর রহস্যের ছায়া। পূজা দরজার ওপাশে দাঁড়িয়েছিল। হৃদয়টা এত জোরে ধুকফুক করছে যে মনে হচ্ছে পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। পূজা, খোলো না, আমি তোমার জন্যই এসেছি। ফিসফিসটা এত কাছ থেকে আসছে যে মনে হয় লোকটা দরজার গায়েই দাঁড়িয়ে। পূজার হাত কাঁপছে, কিন্তু সে লক খোলে না। বুকের ভিতর একটা অদ্ভুত টান। ভয়ের সাথে মিশে আছে কৌতূহল, আর সেই কৌতূহলের নিচে লুকিয়ে আছে একটা নিষিদ্ধ আকাঙ্ক্ষা। সে আস্তে আস্তে দরজা একটু ফাঁক করে। অন্ধকার করিডর। কেউ নেই, শুধু মেঝেতে পড়ে আছে একটা কালো গোলাপ আর একটা ছোট্ট কার্ড। কার্ডে লেখা, আমি তোমার ভিতরে আছি পূজা, যেখানে রাহুল পৌঁছাতে পারেনি। রাত 12:30, ছাদে এসো, একা। পূজা জানে এটা পাগলামি। পুলিশে জানানো উচিত, কিন্তু তার পা যেন নিজে থেকে এগোয়। সে একটা কালো শাড়ি পরে নেয়, যেটা রাহুলের জন্য কিনেছিল কিন্তু কখনো পরেনি। চুল খোলা রাখে, ঠোঁটে হালকা লিপস্টিক। নিজেকে আয়নায় দেখে নিজেই অবাক হয়, এই মেয়েটাকে। ছাদে ওঠার সময় সিঁড়ির প্রতিটা ধাপে তার শরীর কেঁপে ওঠে। ঠান্ডা হাওয়া শাড়ির আঁচল সরিয়ে দিচ্ছে। ছাদে পৌঁছে সে দেখে দূরের কোণে একটা ছায়া দাঁড়িয়ে। পুরোপুরি অন্ধকার নয়, চাঁদের আলোয় ছায়াটা যেন পরিচিত। কে তুমি? পূজার গলা কাঁপে। ছায়াটা এগিয়ে আসে। রাকেশ। কিন্তু আজকের রাকেশ অন্যরকম। কালো শার্ট, হাতে একটা গোলাপ, চোখে সেই দুষ্টু হাসি, কিন্তু তার নিচে লুকিয়ে আছে একটা গভীর কষ্ট। তুমি তুমি সব করছিলে? পূজা পিছিয়ে যায়। হ্যাঁ, আর না। রাকেশের গলা ভারী। আমি তোমাকে প্রথম দিন অফিসে দেখেই বুঝেছিলাম, তোমার চোখে একটা আগুন জ্বলছে যেটা কেউ নেভাতে পারছে না। আমি শুলো সেই আগুনের কাছে আসতে চেয়েছিলাম। পূজার চোখে জল চলে আসে। তুমি আমার ঘরে ঢুকেছ? আমার জানালা দিয়ে উকি মেরেছ? রাকেশ মাথা নামায়। প্রথমে শুধু দেখতাম, তারপর আর থাকতে পারিনি। তুমি যখন সালমানের ছবির দিকে তাকিয়ে চোখ বন্ধ করো, তখন আমার মনে হয় তুমি আমার দিকেই তাকাচ্ছ। আমি জানি এটা ভুল, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারছি না পূজা। পূজার পা কাঁপছে। সে রাগ করবে, চিৎকার করবে, নাকি? সে এগিয়ে যায়, রাকেশের চোখে চোখ রাখে। তুমি জানো আমি বিয়ে করা? জানি, আর সেই জন্যই আমি কখনো জোর করিনি। শুধু তোমার কাছে আসতে চেয়েছিলাম,
একবার, শুধু একবার তোমার শূন্যতাটা আমি ভরে দিতে চেয়েছিলাম। তারপর চলে যাব চিরকালের জন্য। চাঁদের আলোয় দুজনের ছায়া এক হয়ে যায়। পূজার হাত রাকেশের গালে ওঠে। আমি খুব একা রাকেশ, আমার শরীরে মনে সবখানে একটা শূন্যতা। রাহুল ফিরবে কিনা জানি না, কিন্তু আজ আমি আর একা থাকতে চাই না। রাকেশ আর এক মুহূর্ত অপেক্ষা করে না। সে পূজাকে জড়িয়ে ধরে, এত আলতো, এত সাবধানে, যেন সে কাঁচের পুতুল। পূজার শরীর কেঁপে ওঠে। অনেক দিন পর সে কারো উষ্ণতা পাচ্ছে। তার শাড়ির আঁচল খসে পড়ে। রাকেশের ঠোঁট তার কাঁধে এসে ঠেকে। কোনো তাড়াহুড়ো নেই, শুধু একটা গভীর নিঃশব্দ স্পর্শ। পূজা চোখ বন্ধ করে। তার শরীরে যেন বহুদিনের জমে থাকা বৃষ্টি একসঙ্গে ঝরে পড়ছে। তারা দুজনে ছাদের কোণে বসে। রাকেশ পূজার হাতটা নিজের হাতে নেয়। কোনো কথা নেই, শুধু দুটো হৃদয় একসঙ্গে ধুকপুক করছে। অনেকক্ষণ পর পূজা ফিসফিস করে, আমি কি খুব খারাপ হয়ে গেলাম? রাকেশ তার কপালে চুমু খায়। তুমি শুধু মানুষ হয়েছ, যে নিজেকে ভালোবাসতে ভুলে গেছিল। রাত গভীর হয়। তারা দুজনের নিচে নামে পূজার ঘরে। দরজা বন্ধ হয়, লাইট নিভে যায়। বাইরে চাঁদ লজ্জায় মুখ লোকোয়। সেই রাতে কি হলো তা শুধু দুজনের মধ্যে রয়ে গেল। কোনো কথা নয়, কোনো প্রমাণ নয়, শুধু দুটো শরীর আর দুটো আত্মা একে অন্যের শূন্যতা পূরণ করল। আকারে, ইঙ্গিতে, নিঃশব্দে, গভীরভাবে। সকাল হলে রাকেশ চলে গেল, একটা চিঠি রেখে। আমি চলে যাচ্ছি পূজা, তুমি যা চেয়েছিলে আমি দিয়ে দিলাম। এবার তুমি নতুন করে বাঁচো। রাহুল ফিরলে তাকে ভালোবাসো। আর যদি কখনো আবার একা লাগে, মনে রেখো, একটা ছায়া সব সময় তোমার পাশে থাকবে। পূজা অনেকক্ষণ চিঠিটা ধরে বসে রইল। তার চোখে জল, কিন্তু ঠোঁটে একটা হালকা হাসি। সে আয়নায় নিজেকে দেখল, চোখে একটা নতুন আলো, শরীরে একটা নতুন শক্তি। সে আর সেই পুরনো একা পূজা নয়। 2 মাস পর রাহুল ফিরল, সৌদি থেকে ছুটিতে। পূজা তাকে জড়িয়ে ধরল। এবার তার আলিঙ্গনে কোনো শূন্যতা নেই। সে রাহুলকে নতুন করে ভালোবাসতে শিখেছে, কারণ একটা রাত তাকে শিখিয়ে দিয়েছে ভালোবাসা কখনো একজনের হয় না। কখনো কখনো একটা গোপন ছায়া এসে তোমাকে নিজেকে ভালোবাসতে শেখায়। আর রাকেশ সে আর কখনো অফিসে আসেনি। কেউ জানে না সে কোথায় গেল, কিন্তু মাঝে মাঝে পূজার জানালার পাশে একটা কালো গোলাপ পড়ে থাকে। কোনো চিঠি নেই, শুধু একটা গন্ধ, যে গন্ধ একটা রাতের স্মৃতি।